আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি মুরগির গোশগুলো একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নিব। বিরিয়ানির আলুতে একটু বড় বড় করে কাটছি। এখানে আলুতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে সব মশলা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে আছে আপনার লাল শুকনা মরিচ একটু বাটা, তারপর ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আমি বাজার থেকে বিরিয়ানির মশলা কিনে আনছি রেডিমেড, তার অর্ধেকটা এই মশলার সাথে দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে গরু গোশ দিয়ে দিব। আমি গরুর গোশ আর মুরগির গোশ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো মুরগির গোশ যেহেতু নরম আর গরু গোশ শক্ত, তো আমি গরু গোশটা আগে মশলার সাথে দিয়ে এভাবে কষায় আমি রান্না করে নিব। আমার গরু গোশটা রান্না করা হয়ে গেছে। এখন মুরগির গোশগুলো একসাথে দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিব। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে স্বাদটা ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি নিচে নামিয়ে রেখে এবার আমি তেল গরম করে তার ভিতরে আমি সাদা এলাচ, দারচিনি আর এখানে রসুন বাটা, একটু মরিচ বাটা আর আদা বাটা আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি চাউলগুলো সুন্দর করে ভেজে নিব। চাউলের সাথে একটু মশলা দিলে চাউলের গায়ে মশলা লেগে থাকে, ভালো লাগে খাইতে। তো আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পানির সাথে দুধ গরম করে তারপরে আমি চাউলের ভিতরে ঢেলে দিলাম। তারপরে আমি আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমার মশলার অর্ধেক ছিল, সেই অর্ধেকটা দিয়ে দিলাম এই চাউলের ভিতরে, দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম চাউলের ভিতরে, দিয়ে এভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে ঘি আর কেওড়া জল দিয়ে দিব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে বলে যাবেন প্লিজ।